বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সারাবেলা সংসারের কি কাজকর্ম করা যায় সকালে উঠোন ঝাড় দিতে গিয়ে বৃষ্টি হচ্ছিল বলে চান করে নিয়েছিলাম, একেবারে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম। টেনে টুনে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো সাইডে জড়ো করা ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে চেয়ার টিয়ারগুলো সরিয়ে রেখে পাখাটাকেও সুন্দরভাবে সরিয়ে রেখে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুন্দর করে এ ঘরটাও গুছিয়ে নিয়েছি। প্রথমে একবার সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করা আছে, এটা বেলার দিকে 9টার দিকে। সারা রাত বৃষ্টি হয়েছে, তাই পোঁটটা না কাদায় কাদা, যতই পরিষ্কার করি তবু কাদা। আবার পরিষ্কার করে এক বালতি জল নিয়ে গিয়ে ঘর বাড়িগুলো মুছে নেওয়া। প্রথমে ঠাকুরঘরটা পুছে নিলাম। প্রত্যেক দিন ঠাকুরঘরটাই প্রথমে পুছে নিই। মুছে নিলাম, নিয়ে এবার দ্বিতীয় ঘরটা মুছে নিলাম, ওটাও পরিষ্কার করে পুছে নিলাম। মুছে নিয়ে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার রান্নাঘরটা, গ্যাসের ঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম। আমাদের না পুকুরের ধারে বাড়ি, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে না মুছলে না কুচো ব্যাং ট্যাং উঠে আসে, ওই জন্য পরিষ্কার করে 2-3 বার মুছে নেই। আর দাবাটা একটু বেশি চলাফেরা হয়, বাড়িতে গরু বাছুর আছে তো, তাই ওই জন্য দাবাটা বেশি চলাফেরা হয়ে যায়, ওই জন্যে পরিষ্কার করে মুছে নিলাম। ভালোভাবে পরিষ্কার করে 2-3 বার করে মুছে নিলে দেখতেও ভালো লাগে, পরিষ্কার ঝকঝক করে। ভালোভাবে মুছে নিয়ে পরিষ্কার করে পোঁটের সামনেটায় এক বালতি জল ঢেলে দিলাম, নোংরাটাও যেন পরিষ্কার হয়ে গেল। এবার ভালোভাবে কলে এসে হাত পাগুলো ধুয়ে নিয়ে নেতাটাকেও ধুয়ে নিয়ে রেখে দিয়ে বালতিটা ঘষে ঘষে মেজে নিলাম। বালতিটা মেজে পরিষ্কার করে একেবারে রাখা থাকলো। এবার ভাত বসিয়ে দিলাম। আর সকালে কি রান্না হবে মাকে জিজ্ঞাসা করা হলো। মা বলল আজকে আলু পটল ডিম তরকারি আর ডাল করব। প্রথমে বললাম ডাল ভাতে খাবো, তারপরে বললাম না, ছেলে ডাল খেতে ভালোবাসে, প্রেশার কুকারে ডালটা করে নেই বলে ডাল করলাম। আলু ভাজলাম, বেগুন ভাজলাম, আর পটল সয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি করে নেওয়া হলো। ছেলে ডাল খেতে খুবই ভালোবাসে, ওর পছন্দ হচ্ছে ডাল। আলু ভাজাও খেতে চায় না, জোর করে করে খাওয়াতে হয়। সবাইকে খাওয়া হয়ে গেছে একসঙ্গে। এবার থালা বাসনগুলো মেজে নিলাম। সকাল থেকে এখনও একটু বসার টাইম পাইনি, কাজ থাকলে কি হয় বলুন। এবার থালা বাসন মাজা হয়ে গেলে এবার একটু রেস্ট নেব। সারাবেলার পরে এবার বসা দাঁড়ানো, দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া এটাই তো সময়, এই সময়টুকু মেনটেন করতে পারলেই। আর ছেলেটারও জ্বর জ্বর, বৃষ্টিতে ভিজেছিল কালকে, বলছি ভিজিস না ভিজিস না। এবারে থালা বাসন মাজা হয়ে গেছে, থালা বাসনগুলো উপর করে দেয়া হলো। আজকে তাহলে এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।